আজকের এই ভিডিওতে যেই ব্যাপারটি বলবো এই ব্যাপারটা কিন্তু বাংলা সিনেমার জন্য খুবই ভয়াবহ। কারণ খবরটি হচ্ছে যে ঈদ বাদে আমাদের বাংলা সিনেমা চলছে না। এখন না চলার একটা কারণ হচ্ছে বাংলা সিনেমার প্রমোশন এখনো আমরা ঠিকমতো করতে পারছি না। আমার কাছে এখনো মনে হয় যে বাংলাদেশে রায়হান রাফি শুধুমাত্র সিনেমার প্রমোশন ঠিকভাবে করতে পারে। দরদ সিনেমার প্রথম দিনের আয় ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে বেশি বক্স অফিসের প্রথম দিনের আয় নিয়েও দরদ কেন হচ্ছে পরের দিন থেকেই মোটামুটি ছিটকে যাচ্ছে। এমন হতে পারে যে দরদের প্রথম দিনের বক্স অফিস পুরোটাই দেখেছে সাকিব খানের ভক্তরা বা সাকিব খানের ডাইহার্ট ফ্যান বা হচ্ছে সাকিবিয়ানরা। তাহলে বাংলা সিনেমা টিকিয়ে রাখবে কে? সাকিব খান, সাকিবিয়ান, নাকি হচ্ছে নিউট্রাল দর্শক যে আমরা হচ্ছে হুজুগে বাঙালি? 10 জন মানুষ যখন একটি সিনেমা নিয়ে কথা বলছে তখন ব্যাপারটি এমন হয়ে যায় যে ওই সিনেমা আমাদের দেখতেই হবে। আপনাদের একটি গবেষণার কথা বলি যে বাহুবলী সিনেমা যখন মুক্তি পেয়েছিল তখনও কিন্তু বাহুবলী সিনেমা অনেকেই দেখেনি, অনেকেই। তো বাহুবলী সিনেমার সময় এমন একটি ব্যাপার হয়েছিল যে কেউ যদি বাহুবলী না দেখে থাকে তখন একটি চরম ব্যর্থতা হিসেবে পরিচিত হতো। যদিও আজ শনিবার আমি স্টার সিনেপ্লেক্স বিভিন্ন শাখায় হচ্ছে চেক করে দেখেছি যে অর্ধেকের উপর আসন কিন্তু মোটামুটি হচ্ছে ফিল আপ হয়েছে, যে মানুষ দরদ দেখতে যাচ্ছে। কিন্তু দরদের সবচেয়ে ভয়াবহ দিকটা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু দরদ মোটামুটি ব্যবসা করছে। মধুমিতার মতো সিনেমা হলেও কিন্তু দর্শক হাউসফুল হচ্ছে না দরদের। এবং আমি জানতে পেরেছি গতকাল শুক্রবার দরদের দর্শক মোটামুটি ভালোই ছিল। তো এখন কথা হচ্ছে শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, দর্শক মোটামুটি হচ্ছে, কিন্তু পরবর্তী যে দিনগুলো রবি সোম মঙ্গল বুধ এই দিনগুলোতে কিন্তু দরদের দর্শক হচ্ছে না। এর কারণটি কি? যে অনন্য মামুনের প্রথম থেকেই টার্গেট ছিল এই সিনেমা সাকিবিয়ানদের দেখবে। সে বিভিন্ন ইন্টারভিউতে ঘুরে ফিরে সাকিবিয়ানদের জন্য গান আনছি, সাকিবিয়ানদের জন্য পোস্টার আনছি, সাকিবিয়ানদের জন্য ট্রেইলার আনছি। তো আমি কিন্তু একটা কথা বরাবরই বলি যে শুধুমাত্র ফ্যান বেস সার্ভিস দিয়ে কিন্তু কোনো সিনেমা হয়তো হিট করা যায়, কিন্তু ব্লকবাস্টার হিট কিন্তু সম্ভব না। আপনাকে নিউট্রাল দর্শক টানার কৌশল জানতেই হবে। সেইটাই শুধুমাত্র বাংলা সিনেমার বেলায় নয়, ইন্ডিয়ান, হলিউড, তামিল সকল সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য। যে নিউট্রাল দর্শক যখন আসবে, ফ্যামিলি মেম্বাররা যখন সিনেমা দেখতে আসবে, সিনেমার রিভিউ যখন ভালো আসবে, সিনেমার গান যখন ধীরে ধীরে হিট হবে, ট্রেইলার যখন হিট হবে, মানুষ যখন সিনেমা মুক্তি পাওয়ার 10 দিন আগে থেকেই সিনেমা নিয়ে কথা বলবে, তখন মোটামুটি বলা যায় যে এই সিনেমা হিট হবেই। আমি মনে করি দরদ সিনেমা নিয়ে পুরোপুরি দায়ভার হচ্ছে অনন্য মামুনের। সে সিনেমা মুক্তির 1 সপ্তাহ আগে গান ট্রেইলার এমন একটা হজবরল অবস্থার সৃষ্টি করেছে যে মানুষ কোনো গান ঠিকমতো শোনারও সময় পায়নি। ওরে পাগল মন বলেন, তারপর হচ্ছে এই ভাষাও, জিসম মে তেরে, সবগুলো গানই কিন্তু মোটামুটি ভালো ছিল। কিন্তু সে যদি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে গানগুলোর প্রমোশন করত, গানগুলো কিন্তু মানুষের হচ্ছে মুখে মুখে থাকতো এবং মানুষের দরদ দেখার আগ্রহ তৈরি হতো। বা এই সিনেমা সে 1 বছর আগেই নির্মাণ করে বসে আছে। এই 1 বছরে সিনেমা ইন্ডাস্ট্রিতে কত পরিবর্তন গড়ে গেছে। মানুষ এখন তামিল, তেলেগু, হলিউড সব সিনেমা হচ্ছে দেখে, এবং বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশের দর্শককে বোকা ভাবার কোনো কারণে নেই। বাংলাদেশের দর্শকও এখন আধুনিকতার ছোঁয়া কিন্তু বাংলাদেশের দর্শকের গায়েও লেগেছে। আগের ফর্মুলা হচ্ছে এখন কিন্তু কাজ করবে না, কারণ বাংলাদেশের মানুষ কোরিয়ান সিনেমা প্রচুর দেখে, তামিল, তেলেগু, মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমাও বাংলাদেশ প্রচুর দেখে। তো আমাদের বোকা ভাবার কোনো কারণই নেই যে আমরা শুধুমাত্র বাংলা সিনেমা নিয়েই আছি, কারণ এখন ওটিটির যুগে আমরা সব সিনেমা দেখতে পাচ্ছি। তো অনন্য মামুন প্রথম থেকেই হয়তোবা টার্গেট করেছেন যে সাকিবিয়ানরা এই সিনেমা দেখবে এবং তারাই হিট করার জন্য যথেষ্ট, কিন্তু যথেষ্ট হচ্ছে না, কারণ সাকিবিয়ানরা কতবার দেখবে এক সিনেমা। তো নিউট্রাল দর্শক কিন্তু তুফানের সময় এসেছিল এবং তুফান কিন্তু বাংলাদেশের হায়েস্ট গ্রোসিং ফিল্ম হিসেবে এখন অবস্থান করছে প্রায় 58 কোটি টাকার মতো। তো এই রেকর্ড কে ভাঙবে? আমার মনে হচ্ছে যে এই রেকর্ড শুধুমাত্র সাকিব খানই ভাঙতে পারবে তার তুফান 2 দিয়ে। তুফান এবং চঞ্চল মানে পুরো সিনেমা একদম কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু এইবার পায়েল সরকার বা অন্য যারা ছিল তারা কিন্তু সিনেমার দমটা ধরে রাখতে পারেনি। আমি মানছি যে অনন্য মামুন একটি অন্যরকম গল্প বলতে চেয়েছেন এবং গল্প মোটামুটি ভালোই ছিল। গল্প যেভাবে বলতে চেয়েছেন তার বলার ধরনটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনার চিত্রনাট্য যেভাবে সাজানোর কথা ছিল, গল্পটি যতটা জমজমাটভাবে পরিবেশন করা দরকার ছিল, আপনি বিরিয়ানি অনেক ভালো রেঁধেছেন কিন্তু আপনি পরিবেশন করেছেন একটি প্লাস্টিকের থালায়। তো এই ব্যাপারটি মনে হয় আমার দরদ সিনেমায় হয়ে গেছে। অনন্য মামুন যদি ভালোভাবে এই সিনেমা বানাতে পারত, গল্পটি যেমন ছিল এবং গল্পটি যেভাবে বলার চেষ্টা করেছিল, যদি সব কিছু ঠিকঠাকভাবে সে বলতে পারতো,
আমি বললাম যে বাংলা সিনেমার সেরা সিনেমা হতে পারতো দরদ। তো যারা এখনো দরদ দেখেননি, আমি বলবো যে বাংলা সিনেমার এই ক্রান্তিকালে আপনারা দরদ দেখে আসুন। তো সবাই বাংলা সিনেমার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে, টাটা।